ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দূরে এবং কাছে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন এনটিভির পর্দায় এই সেমিস্টার নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানের শুরুতে আমি এইসএম এনামুল হক আপনাদেরকে দিচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল-রাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবের সৌজন্যে। দর্শক, অনুষ্ঠান শুরু করব। শুরুতেই রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم.
সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, দেখতে দেখতে মাহে রমজানের একেবারেই শেষ প্রান্তে আমরা। আল্লাহ তাআলার কাছে প্রথমেই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভুল ত্রুটি মাফ করে আমাদের রোজাগুলো কবুল করে নেন। উত্তম পুরস্কার আল্লাহ যা বর্ণনা করেছেন এবং নবী যা বলেছেন তা যেন আমাদেরকে দান করে আল্লাহ যেন আমাদেরকে ধন্য করেন, গুনাহ মাফ করে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন। হতে পারে কারো জীবনের এটা শেষ মাহে রমজান, রমজান আবার আসবে, সেই রমজানে আমি বেঁচে থাকবো তার নিশ্চয়তা আমরা কেউই দিতে পারি না। রমজান আসবে, রমজান যাবে, কিন্তু আমার জীবনের হয়তোবা শেষ রমজানও হয়ে যেতে পারে। সেজন্য আমরা একেবারে তাওবা ইস্তেগফার করে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাব, বিনয় এবং অবনত চিত্তে আল্লাহর কাছেই নিজেদেরকে সোপর্দ করার মাধ্যমে আত্মতৃপ্ত হব এ কামনা করে ৩০তম পারা, যেটাকে অনেক সময় আম্মা পারা বলে থাকি আমরা, বাচ্চারা অনেক সময় আম্মা পারা বলে এবং মক্তবে এটা দিয়েই শুরু করা হয়। আবার এখানে পরিচিত অনেক সূরা আছে, যেমন সূরা ফিল থেকে নাস পর্যন্ত, এটা আমরা দেখি এবং ছোট ছোট সূরাগুলো এই পারার মধ্যে আছে। তো আজকে সিলেক্টেড যে সূরাটি নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, সূরাটির নাম হচ্ছে সূরা হুমাযা। এটা কোরআনের ১০৪ নম্বর সূরা। এটার মধ্যে সূরাটির মধ্যে আয়াত আছে ৯টি, রুকু আছে ১টি, মক্কায় অবতীর্ণ এই সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন এটার ব্যাখ্যায় আসছে কালিমাতু আযাবিন আও ওয়াদিন ফি জাহান্নাম, যে ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস যারা মানুষকে সামনে সামনে ধমক দেয়, রাগস্বরে কথা বলে, তিরস্কার করে কথা বলে এবং পেছনে গীবত করে বেড়ায়। এই মানুষগুলোর জন্য নিশ্চিত জাহান্নাম। আমার কথা না, আল্লাহর কথা। এই জন্য দুইটা দোষ, অর্থাৎ অবশ্য বর্জনীয় যেই আখলাক মানুষের মধ্যে আছে, ক্যারেক্টার আছে, তার মধ্যে আল্লাহ প্রথমেই বললেন এরা হলো জাহান্নামী। আর ওয়াইলটা কি সেটা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে ওয়াইলের মধ্যে এতই আজাব যে এটা দেখে অন্য জাহান্নাম বলে, আল্লাহ তুমি ওর কাছ থেকে আমাদেরকে সরাইয়ে নাও, অথবা ওকে আমাদের থেকে দূরে সরিয়ে দাও। এত ভয়ানক আজাব এখানে আছে। সেখানে যাবে কারা? যারা মানুষকে সামনে সামনে তিরস্কার করে। মালিক কর্মচারীকে গালি দিচ্ছে গাধা বলে, কিংবা আস্তাগফিরুল্লাহ এরকম গাধার বাচ্চা বলে, অথবা আমি বলতে পারছি না, এরকম কিছু শব্দ মাঝে মাঝে কানে চলে আসে আমাদের। বাড়ির মালিক কিংবা গৃহকর্ত্রী যিনি, তিনি তার কাজ করতে আসা বুয়াকে এমনভাবে ধমক দিচ্ছেন, বা খালাকে, এমনকি ছোট্ট মেয়েটিও তাকে ধমকাচ্ছে, ড্রাইভারকে চট করে এমন এক গালি দিয়ে বসেছে, এটা মোটেও ঠিক না। নিজের সন্তানকেও কেউ এভাবে তিরস্কার করুক, এটা আল্লাহ চান না, এটা আল্লাহ চান না। বরং কোরআনের মধ্যে সন্তানকে উপদেশ দিতে হয় কিভাবে, সেটা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন। যেমন লোকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার নয়নের মণি, আমার হৃদয়ের ধন, তুমি শিরক করবে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার সন্তান, কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবেহ করছি। এমনকি নূহ আলাইহিস সালামের সন্তানটি খুবই বেপরোয়া ছিল, এরপরেও তিনি ডাক দিয়েছেন, ইয়া বুনাইয়ারকে মানা, হে আমার সন্তান, তুমি আমাদের সাথে এই কিস্তিতে আরোহণ করো। তাহলে বোঝা যাচ্ছে যে তিরস্কার করা, স্ত্রীকে অনেক সময় ধমক দিচ্ছে এমনভাবে যে একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করার, এটা কিন্তু জাহান্নামে যাওয়ার মানে আলামত। আমি খুব ফ্রাঙ্কলি বলছি, মিডিয়ায় যে স্ট্যান্ডার্ড রক্ষা করা, আমি কিন্তু আরেকটু ফ্রাঙ্কলি বলছি প্লিজ, এজন্য যাতে করে আমাদের সামাজিক চর্চাটা যেন ওই পথে না যায়, এ কারণে আপনি যেন জাহান্নামী হয়ে না যান। কিংবা স্ত্রী স্বামীকেই এমন মেজারমেন্টে কথা নিয়ে গেছে
যে স্বামীকে মানে মানুষের বাচ্চা না বলে অন্য কিছু বলা শুরু করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কাসিরিল হামজে ওয়াল লামজে, সামনাসামনি ধমক দিচ্ছে এবং এক ধর্মাবলম্বী আর এক ধর্মাবলম্বীকে গালি দিচ্ছে, উঁচু লোকটি নিচু লোকটিকে ধমক দিচ্ছে, গালি দিচ্ছে, এক বংশ আর এক বংশকে গালি দিচ্ছে, অথচ আল্লাহর কাছে এগুলোর কোনো ভ্যালু নাই। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে বিশ্বের মানব জাতি, শোনো, আমি তোমাদেরকে তৈরি করেছি মাত্র দুইটা জাতিতে, একটা হলো পুরুষ জাত আর একটা নারী জাত। আর এরপর আমি বিভিন্ন গোত্র, বংশ, ভাষাভাষী এবং সম্পদের আধিক্য কিংবা কেহ ক্ষমতাশীল কিংবা প্রশাসক অথবা শাসক শাসিত, এটা আমি তৈরি করে একটা পরীক্ষার মধ্যে তোমাদেরকে ফেলে দিয়েছি, কে ভালো কাজ করতে পারো। আর তবে মনে রেখো, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সম্মানিত ওই বংশ পরিচয়, ভাষা, অর্থ, চেহারা এগুলোর কারণে নয়, বরং যে আমি আল্লাহকে বেশি ভয় করে সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে সম্মানিত। অতএব আজ থেকে আমাদের একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে, তা হচ্ছে আমরা অন্য কাউকে অকথ্য ভাষায়, নোংরা ভাষায় গালিগালাজ করে কখনো কোনো বন্ধুকে, কোনো সাথীকে, কোনো স্বজনকে, কোনো দরিদ্রকে কিংবা কোনো ব্যক্তিকে আমরা কখনোই মানে তিরস্কারমূলক কথা বলবো না। এ হলো একটা। দ্বিতীয় হচ্ছে লুমাসা, মানে হচ্ছে তার পেছনে পেছনে গীবত করে বেড়ানো। এই যে রমজান মাসটা চলে গেল, আমরা পেছনে পেছনে যদি গীবত করা হয় তাহলে এই রোজা কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু সে গীবত করতে ছাড়লো না, যে লোকের দোষ পিছনে পিছনে বলে বেড়ানো, এবং সে যদি মিথ্যা কথা ছেড়ে না দিতে পারে তাহলে তার এই সারা দিনভর উপবাসের কোনো উপকার সে আল্লাহর কাছ থেকে পাবে না। তাহলে বোঝা যাচ্ছে সিয়াম আমাদেরকে শুধুমাত্র উপবাস শেখায় না, আমাদের মুখের উপবাস শেখায়। মুখ দিয়ে আমরা যা বলি, আমরা যেন পরস্পরে গীবত, চগলখড়ি না করি, গালিগালাজ না করি, তাহলে আমাদের মুখেরও রোজা আছে। এবং এই পুরো এক মাস আমরা অভ্যস্ত হয়ে উঠেছি, যাদের বাকি 11 মাস আমরা যেন সুন্দর অভ্যাসে সত্যি ভালো মানুষ হতে পারি। হ্যাঁ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিলদের সাথে তো আমার নেককার বান্দা কোনো তর্কে জড়াই না, বরং যখন জাহিলরা কথা বলতে চায়, মূর্খ প্রকৃতির লোকের, তখন সে বলে আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। কওলুম মা'রুফুন আও মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা। একটা সুন্দর কথা, একটা ক্ষমা করে দেওয়া, একটা সাদগার চেয়ে উত্তম। আমরা মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছে ফেরাউনের কাছে, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন ফেরাউন এর কাছে দাওয়াত দিয়ে, তখন আল্লাহ তাআলা বলছেন অকুলা কওলাল লাইয়ানা, যে তোমরা দুইও ভাই তার সাথে কিন্তু ভদ্র ভাষায় কথা বলবে। আমি জানি ফেরাউন কত বড় সন্ত্রাসী, ফেরাউন কত বড় স্বৈর শাসক, আমি জানি, আমি আল্লাহ জানি, কিন্তু এরপরেও তোমরা তোমাদের ভদ্রতা রক্ষা করে চলবে। ফেরাউন তাকে গালি দিচ্ছে মুসা আলাইহিস সালামকে, ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন, যে মুসা তুমি তো একেবারে কাফের হয়ে গিয়েছো। এরপরে মুসা আলাইহিস সালাম কিন্তু তার সাথে কোনো অভদ্র কথা বলেনি। আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোনো একজন মানুষকে গালি দিয়ে কথা বলেছেন? একেবারে প্রথম কথাটি থেকে নিয়ে শেষ কথাটি পর্যন্ত, নাবালক অবস্থায় যখন তিনি কথা শুরু করেছেন, জীবনের অন্তিম শয্যার শেষ মুহূর্ত পর্যন্ত কোনো মানুষকে তিনি গালি দিয়ে কথা বলেছেন, এটা আল্লাহ রসুলের জীবনীতে আপনি পাবেন না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গালি দিয়ে কথাবার্তা বলে, ঝগড়া হলেই গালিগালাজ করে, এরা মুনাফিক। মুনাফিকের 4টি আলামত: যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, এবং যে কথা বলে তখন মিথ্যে কথা বলে, এবং যখন ঝগড়া করে তখন সে গালিগালাজ করে। এটা মুনাফিকের আলামত, নিচু প্রকৃতির লোকের অবস্থা। এই কোনো মুসলিম এটা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি জান্নাতুল ফেরদাউসে যেতে হলে তোমাদের এই নিচু যে মানসিকতা, এটা থেকে উত্তরণ হও। সেটার নাম হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যারা অন্যায় কথা, মিথ্যা কথা, বাজে কথা, গালিগালাজ, চগলখড়ি, ফাহিশা কথা, অশ্লীল কথা এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিমূলক টিপ্পনি মার্কা কথা থেকে যারা তাদের জবানকে হেফাজত করবে, তারা কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় দর্শক, এরপর আল্লাহ তাআলা বলছেন, এই গেল 2টা দোষ। একটা হচ্ছে সামনে সামনে গালিগালাজ করা, পিছনে কি করা?
গীবত চগলখড়ি করা, এরা যাবে জাহান্নামে। আর যাবে কারা? আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা, যারা সম্পদ শুধুমাত্র করে জমা করতে থাকে এবং সেই সম্পদ গুনে গুনে রাখে। এই যে মনে করেন 193,93,70,992 টাকা আটানা এভাবে সম্পদ শুধু গণনা করে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এগুলো ব্যয় করে না, শুধুমাত্র ব্যাংকে জমা রাখতেছে, এমনকি বিদেশের ব্যাংকে কত টাকা শুধু জমা করে, এগুলোর কোনো ভ্যালু নাই। এবং বর্তমান বিশ্ব সভ্যতায় ইলেকট্রাল মানি অলরেডি চলে এসেছে। এখন আপনার এই কাগজে টাকার কোনো ভ্যালুই থাকবে না কয়দিন পর, এবং এগুলোর সত্যিকারই ভ্যালু নাই। আল্লাহ তাআলা বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে এগুলো আল্লাহর পথে তোমার নির্ধারিত অংশ দাও। এই যে জাকাত তোমরা দিয়ে দাও, জাকাতের চমৎকার মৌসুম চলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই সময় যে তোমরা শুধুমাত্র টাকা পয়সা জমা করে রাখবে আর গণনা করবে, এটা কাজ নয়। এই যে টাকা জমা করে ব্যাংকে রেখে দিয়েছো বা ঘরে রেখে দিয়েছো, এগুলো একটা সাদা কাগজ আর টাকার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ এটার কোনো ভ্যালু নেই, এটা অনলি কাগজ। এটা ভ্যালু হয় তখন যখন তুমি এটা দিয়ে কোনো কাজ করো, ভালো কাজ করো অথবা ভালো পথে ব্যয় করো, তাহলে এটার ভ্যালু বেড়ে যায়। এই জন্য আপনারা বলতে পারেন যে হুজুর তাহলে কি আমরা টাকা পয়সা গোনা ছাড়া রেখে দেব, গণনা ছাড়া রাখবো? না, গণনা করতে হবে, কিন্তু আল্লাহর দৃষ্টিভঙ্গি এখানে হচ্ছে যে শুধু গণনা করে রাখে আর জমা করে। তো জমার জন্য গণনা নয়, বরং গণনা করে কিছু অংশ ব্যয় করে দেন, যেটা মানে 40 ভাগের 1 ভাগ সম্পদ ব্যয়ের জন্য আসছে জাকাতদাতা, আপনি হতে পারেন শতকরা 2.5 টাকা। এরপরে আপনার যা আছে তার থেকে অংশ অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এই গরিবদের সম্পদ যেটা আপনার ভেতরে আছে সেইটা দ্রুত ব্যয় করে দিন। সাদাকাতুল ফিতর আপনি দান করে দিন। আপনার ঘরের মধ্যে দান আছে, চাল আছে, এরও অংশ গরিবে পাবে, ওসর পাবে, সেটা আপনি দিয়ে দেন। এইগুলোই মূলত আল্লাহর ডিমান্ড। তাহলে তোমরা এই সম্পদ ব্যয় করবে, এটাই। এরপরে কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, মনে রেখো এই কখনোই নয়, এটা দোজকে যাওয়ারই একটি আলামত যে সেইগুলো শুধুমাত্র জমা করছে এবং কিপটামি তথা কিপটা হয়ে গেছে, কৃপণ হয়ে গেছে, সে হাত থেকে কিছুই পড়ে না। কবি সুন্দর করে বলেছেন, ওমা ইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুল্লাহু মিথলা ফাবিদিন আলাল মায়ে খালাতুহু ফুরুজিল আসহাবি। কি আরবি কবি চমৎকার করে বলছেন যে দুনিয়াটা হচ্ছে তোমার জন্য এই পানির মধ্যে হাত যদি দাও, হাত যদি খুব মুষ্টিবদ্ধ রাখো, তাহলে পানি থেকে হাত বের করলে তুমি দেখবে 1 ফোঁটা পানিও তোমার হাতের মধ্যে নাই, মুঠে নাই। আর যদি হাতটা একটু প্রসারিত করে পানির ভেতর থেকে তোমার আঁচলটা উপরে ওঠাও, তাহলে তুমি দেখবে অনেক পানি তোমার হাতের মধ্যে আছে। দুনিয়ার জীবনে যারা বেশি এই রকম কিপটা হয়ে যাবে, মানে কৃপণ হয়ে যাবে, পরকালে হাত খুলে দেখবে কিছুই নাই। আর যারা দুনিয়ায় কিছুটা উন্মুক্ত হাত হয়েছে, আপনার দরজাটা কেন গরিবের জন্য খুলেন না? আপনারা স্বজন আত্মীয় অনেকে গরিব আছে, তাদের খবর নিয়ে কেন আপনি তাদেরকে দান সদকা করছেন না? টাকা তো কবরে নেওয়া যাবে না, আপনার তাকদিরে যা আছে সেটা আপনি পেয়েছেন। আপনার সন্তানের জন্য অনেক মজুদ না রেখে বরং স্বাভাবিক জীবনযাপনের জন্য যা দরকার রাখুন, বাকিটা আল্লাহর পথে দান করতে অভ্যস্ত হয়ে উঠুন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, এমনি মানুষগুলো তাদেরকে প্রচণ্ড জাহান্নামের আযাব বেষ্টন করে রাখবে এবং তারা জাহান্নামী হয়ে যাবে। সম্মানিত ভাই বোন, তাহলে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাচ্ছে, যারা মানুষকে সামনে সামনে ধমক দিয়ে অপমান করে কথা বলে, কথা শুনে কেঁদে দিচ্ছে মানুষটা। দ্বিতীয় হচ্ছে যারা পিছনে গীবত করে প্যাঁচ লাগায়, সমাজের হীনমন্যতা এবং অন্য মানুষকে বেইজ্জতি করে। আর যারা সম্পদ জমা করে এবং তার থেকে ব্যয় করে না, শুধুমাত্র গুনে গুনে আত্মার তৃপ্ত হয়, এই শ্রেণীর মানুষগুলো জাহান্নামে যাবে। আসুন না আজকের এই আলোচনায় আমরা এই বদ অভ্যাসগুলো ত্যাগ করে তার বিপরীতে যা করা দরকার সেগুলো যেন করতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদেরকে উদার হওয়ার তৌফিক দিন, মানুষের সম্মান রক্ষা করার তৌফিক দিন, অন্যের অধিকার এবং সম্পদ দানের মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারি। এ প্রত্যাশা এবং কামনা মহান মালিকের কাছে রেখে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয় হচ্ছে ঈদ এবং সাদাকাতুল ফিতর। যেহেতু রমাদানের একেবারে শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি, এই জন্য আগামীকাল যদি চাঁদ উঠে যায় তাহলে আমাদের জন্য এসে যাবে প্রতীক্ষিত সেই ঈদ, মুসলমানদের জন্য কোরআন এবং হাদিসে ঘোষিত সেই আনন্দের মহা উৎসবের ঈদ, ঈদুল ফিতর, এবং এর সাথে রয়েছে সাদাকাতুল ফিতরের বিষয়টি। এই জন্য আমরা একই সাথে ঈদ এবং সাদাকাতুল ফিতর নিয়ে আজকে আলোচনা করব। আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে 2জন বিজ্ঞ আলেমে দ্বীনকে
মেহমান হিসাবে নিয়ে এসেছি। আসুন আমাদের মেহমানদ্বয়ের সাথেই প্রথমে পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মামুনুর রশিদ জালালী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন উদীয়মান স্কলার জনাব মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু। ঈদ মুবারক। ঈদ মুবারক। জি দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমে মাওলানা মামুনুর রশিদ জালালী সাহেব আপনার কাছে জানতে চাই, ঈদ মানে কি? ঈদের শাব্দিক অর্থ কি? ঈদ শব্দের অর্থ হলো একটা হলো আল উয়ুদ মাজদার থেকে, তার রুজু মানে ফিরে আসা। বারবার যেহেতু ঈদটা ঘুরে ফিরে আবার আসে বছরে, দুটো ঈদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেজন্য ঈদ মানে ফিরে আসা, বারবার ফিরে আসা আল উয়ুদ থেকে। আর এভাবে স্বাভাবিকভাবে ঈদকে বলা হয় আনন্দ, খুশি। ঈদ মানে খুশি, ঈদের আনন্দ। আমরা ঈদের দিন সবাই খুশিতে থাকি, আনন্দের মধ্যে থাকি। ইসলামে সংস্কৃতির সর্ববৃহৎ দুটো অনুষ্ঠান, একটা হলো ঈদ উল ফিতর, একটা হলো ঈদ উল আযহা। মাহে রমাদানের 1 মাস সিয়াম সাধনার পরে আসে ঈদ উল ফিতর, এবং আমরা তার 2 মাস 10 দিন পরই আবার ঈদ উল আযহা তথা কুরবানির ঈদ। এই দুটোই উৎসব আমাদের জন্য দেওয়া হয়েছে। আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তখন তিনি দেখতেছিলেন যে মদিনার কিভাবে জাহিলি যুগের যে আচরণ তাদের মধ্যে ছিল। দুটো দিবস তারা পালন করত, একটা হলো নওরুজ, একটা হলো মেহেরজান। তারা ইয়ালাবুনা ফীহিম, এই 2 দিনে তারা খেলাধুলা করতো, নৃত্য করতো, বিভিন্ন উৎসব তারা করতো, যেটা ধর্মীয় সংস্কৃতিতে সেটা গ্রহণযোগ্য নয়, আপত্তিকর। তো এটা দেখে মুসলিমরা তাদের মনে আগ্রহ জাগ্রত হলো যে আমাদের মুসলমানদের জন্য কি কোনো আনন্দের উৎসব, এরকম আনন্দের জন্য কোনো সুযোগ, বিনোদনের কোনো সুযোগ আল্লাহ দেন নাই? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কাদ আবদালাকুমা খায়রুম মিনহুমা, আল্লাহ তার চেয়ে উত্তম 2টি দিন তোমাদেরকে দিয়েছেন, সেটা হলো ঈদ উল আযহা এবং ঈদ উল ফিতর। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈদ আমরা আগামীকালকে আল্লাহ চাহে তো চাঁদ যদি উদিত হয়, তাহলে আমরা আগামীকালকেই ঈদে উদযাপনে যাব ইনশাআল্লাহ। এই ঈদ উদযাপনের পদ্ধতি, যেহেতু ইসলাম আদেশ এবং নিষেধ আছে, ইসলামে করণীয় বর্জনীয় আছে, এই জন্য ঈদ এই আনন্দ উৎসব সুন্নাতের যে ক্রাইটেরিয়া রয়েছে, সুন্নাতের যে পদ্ধতিগুলি আছে, এগুলি যদি আপনি দর্শকদের জন্য বলতেন, তাহলে কি কায়দায় আমরা ঈদ উদযাপন করব আর কোনটা করা যাবে না। আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জনাব মোহতারাম, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আমাদের এনটিভির মাননীয় দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলবো, আমাদের প্রিয় দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলতে চাইব যে অফারহাতুন ইনদা ফিতরিহি, রাসূল ইসলামের শেখানো ভাষায় মাহে রমজানুল মোবারকের একটি মাস সিয়াম সাধনার পরে আজকের এই ঈদের দিনে যে খুশিটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, মূলত 2টি খুশির টাইম, 2 টাইম ফর মি, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেটি হচ্ছে একটি ইফতারির সময়, আর একটি হচ্ছে আজ এই ঈদের খুশি। এই একটি মাস সিয়াম সাধনা আমরা করেছি। আমাদের রিজিক যেটি হালাল, ঘরের মধ্যে খাবার ভর্তি ছিল, আমরা খাবার গ্রহণ করিনি। এই যে গ্রহণ করিনি, এটা আল্লাহ তাআলার তাকওয়ার জন্য, আল্লাহ তাআলাকে ভয় করেই আমরা কিন্তু করিনি। এটা হচ্ছে হুয়া ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইস্তিনাবু নাওয়াহিহি। ইবনে কাসিরের ভাষায় সেটি হচ্ছে অর্ডার বাই সাপ্লাই, আল্লাহর অর্ডার এবং নিষেধ যে আছে সেটিকে আমরা গ্রহণ করে আজকের এই ঈদের দিনে উপনীত হয়েছি। লাস্ট অ্যান্ড ফাইনালি আল্লাহ তাআলার কাছ থেকে আমরা আজকে গ্রহণ করব সেই চাকরির যে আমাদের যে বেতন, সেটি আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দেওয়ার আজকে এই দিবস। এই দিন, এই একটি মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দান করেছেন। এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বারবার ঈদের আমেজ আমাদের মাঝে ফিরে আসেন, যেমনটি মহতারাম ওস্তাদজি বলেছিলেন। আমি ওনার সঙ্গে একটু অ্যাড করতে চাইবো। আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন যে ঈদের দিনের যে সুন্নাহগুলি রয়েছে, তা আমরা সিয়াম সাধনা করেছি একটি মাস, আজকে ঈদের দিনটি পেয়েছি। এই দিনের কিছু স্পেশালি সুন্নাহ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের দিনে বের হতেন, কোরবানির দিনে একটু অন্যরকম ছিল। তিনি কোরবানির দিনে না খেয়ে যেতেন, ঈদের গোশত দিয়ে তিনি ইফতারি করতেন। বিপরীত পক্ষান্তরে ঈদুল ফিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর খেজুর মুখে দিয়ে
রাসূলুল্লাহ অথবা মিষ্টি মুখ করে ঈদগাহের ময়দানে যেতেন। আমরা এটিকে 1 নম্বর হিসেবে ধরে নিতে পারি। আমরা খেজুর থাকলে খেজুর অথবা যে কোনো মিষ্টি, না থাকলে কিছু আমাদের দেশে সাধারণত আমাদের ঘরে সাধারণত সেমাই হয়, সেমাই আমরা খেতে পারি। যে এটি আমাদের দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলবো যে এটি খাওয়া যেতে পারে। খেজুর থাকলে এটি মাশাআল্লাহ এটি সুন্নাহ, এটা সুন্নাহ, যে অন্য কিছু খেতে পারবে এটি জায়েজ, অসুবিধা নেই। আমরা প্রথমত খেজুর খেতে পারি। দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ রয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ পাক বলছেন যে আমার শেখানো যে গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড, তোমার রবের নামের তাকবীর দাও। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন সূরা মুদ্দাসসিরে আল্লাহ পাক বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামের তাকবীর ঘোষণা করো যে আল্লাহ ইজ ওয়ান, হি নেদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। আল্লাহ এক এবং একক। তাফসিরে সাফওয়াতুত তাফাসিরে আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনি বলেছেন হুয়া ওয়াহিদ আহাদ লা শারীকা লা। এর অর্থ হচ্ছে আমরা ঈদের দিনে 1 মাস সিয়াম সাধনার পর এটি প্রমাণ করছি, ও মাই ডিয়ার লর্ড প্লিজ ফরগিভ মি, তুমি আমাকে ক্ষমা করো, কারণ আমি তোমার বান্দা। আমি এই কথায় 1 মাস স্বীকৃতি প্রদান করেছি, তুমি আমার রব। না খেয়েছিলাম, খাবার গ্রহণের সুযোগ ছিল, তা গ্রহণ করিনি, স্ত্রী সহবাসের সুযোগ ছিল, তা করিনি, একমাত্র তোমার ভয়ে। আজ ঈদের দিন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমার নামের তাকবীর দিয়ে প্রমাণ করছি তুমি আমার রব, তুমি আমাকে দয়া করো। এটি আমরা বলছি। আমরা এই সুন্নাহটা পালন করতে পারি রাসূলুল্লাহ তাকবীর দিতে দিতে। যে এটা সুন্নাহ হচ্ছে, এটা কখন থেকে শুরু? এটি হচ্ছে যখন চাঁদ উঠলো, চাঁদ ওঠার পর থেকে প্রত্যেকটা মুমিন মুসলমানগণ এই তাকবীর দিতে থাকে, সময় নিয়েই করতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত নাকি? জি, ঈদগাহের নামাজ শেষ মানে সারা রাতও পড়তে পারবে? জি, সব সময় পড়তে পারবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। জি, এটি বলতে পারবে তারা। এটি হচ্ছে 2 নম্বর সুন্নাহ, আমরা দ্বিতীয়ত ধরে নিতে পারি। তৃতীয়ত হচ্ছে আমরা নতুন কাপড় পরিধান করতে পারি। রাসূল সাল্লাল্লাহু বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনা, যে তোমরা ঈদের দিনে নতুন কাপড় গ্রহণ করো সাধ্যমতো। জি, সাধ্যমতো। বুখারীর বর্ণনা আরেকটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু বর্ণনা করেছেন যে তোমরা সালাতের সময় উত্তম পোশাক পরো। জি, এটা তো কোরআনের কথাই। জি, আর একটি আমরা চতুর্থত আমরা খুশবু ব্যবহার করতে পারি, সুগন্ধি যেটি। এবং ঈদের গোসল আছে, প্রথমে তো গোসল করতে হবে, মেসওয়াক আছে। ভুলে গেছি যে আমরা প্রথমে গোসলের আগে মেসওয়াক করা, আমরা গোসল করে নিয়ে তারও আগে মনে হয় যে ঈদের দিনে অনেকে ফজরের নামাজ কাজা করে ফেলে। অবশ্যই শুধু ঈদের দিনের যে ফজরের নামাজের ব্যাপারে খেয়াল রাখবো তা না, বরং আল্লাহ তাআলার যে বক্তব্য এই দিনটা যেন মিস না হয়, এই জন্য খাস করে করা যে ফজরের নামাজও প্রতিনিয়ত পড়বই, এই দিনও যেন আমার ফজরের নামাজটা যেন কোনো প্রকারে সিটে না যায়। জি জি, নিশ্চয়ই। যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তো নট অনলি দ্যাট শুধুমাত্র ঈদের দিনের জন্য বলেননি, স্পেশালি আমরা অবশ্যই এই দিনটার জন্য গুরুত্ব দিব তো বটে, বরং 5 ওয়াক্ত নামাজকে আমরা কখনোই আমরা ছাড়বো না। অনেকে দেখবেন যে ফজরের নামাজের পরে যেহেতু আমাদের কর্মসূচি শুরু হয়, এই কর্মসূচির মধ্যে প্রথম হলো ঈদের প্রস্তুতি নেওয়া জামাতের, এই জন্য মেসওয়াক করা। জি, আমরা তারপরে গোসল করব, মেসওয়াক করব, এগুলি রাসূলের সুন্নাহ। সুগন্ধি ব্যবহার করব, সুন্দর জামা পরব। এরপরে হচ্ছে যে আমরা ঈদের দিনে যে যাব, আমরা তাকবীর দিতে দিতে যাব। জি, রাসূলের আরেকটি হাদিস আছে, বুখারী মুসলিমের হাদিস। প্রিয় দর্শক, ঈদ এবং সাদাকাতুল ফিতর নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। আমাদের দর্শকরা, মেহমানদের কাছ থেকে আমরা শুনি যে ঈদের আর কি কি সুন্নাহ আছে। জি মহতারাম, আমি দর্শকবৃন্দকে এইভাবে বলছিলাম, দর্শকবৃন্দের উদ্দেশ্যে সেটি হচ্ছে যে মুসলিম শরীফের বর্ণনা। আমি যেটা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন যে অন্য রাস্তা দিয়ে একটু ফিরে আসার জন্য, যদি সেটা সুযোগ থাকে। আর যদি রাস্তা না থাকে সেই ক্ষেত্রে ডাইনে বামে, সেই ক্ষেত্রে একই রাস্তা দিয়ে কাম ব্যাক করবে। এটি নো প্রবলেম, কোনো একটু ভিন্নতা নিয়ে আসবেই, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এটা তিরমিজির বর্ণনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তোমরা ফিতরা আদায় করো, যদি সেটি ঈদুল ফিতরের আগে হয় সেটি তোমাদের জন্য উত্তম, যাতে করে আল্লাহ তোমাদেরকে কল্যাণ করে। এখানে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে তোমরা ফিতরাকে ঈদগাহে যাওয়ার আগেই দান করো, সেটিকে তোমরা সাদকা করো। তা না হলে হাদিসে বুখারীর বর্ণনা, যদি তোমরা ঈদগাহে নামাজের পরে দাও, সেটিকে তোমাদের জন্য দান হিসেবে অবশ্যই আল্লাহ তাআলা সাদাকাতুন কা সাদাকা, এটি তোমাদের জন্য অবশ্যই সদকা হিসেবে গ্রহণ করা হবে, কিন্তু সদকা ফিতর হবে না। কিন্তু সদকা ফিতর হবে কিনা এই ব্যাপারটা মতানৈক্য আছে। তবে আমরা ঈদের নামাজে যাওয়ার আগেই এটি দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একাধিক হাদিস
তাই প্রমাণ করেছে। আমরা আরেকটি বিষয় হচ্ছে আমরা অভ্যর্থনা জানাতে পারি, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রাসূল ইসলামের সুন্নাহ। যেমন হাদিসে আসছে যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, একজন আরেকজনকে এটা জানানো ঈদুন সাঈদুন, ঈদ মোবারক। সাহাবীদের মাঝে কুশল বিনিময় হচ্ছিল, একজন বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আমার বন্ধুকে ঈদ মোবারক বলে ফেলেছি। রাসূল ইসলাম বললেন যে ঠিক আছে। এই বিষয়টা রাসূল ইসলাম আর কোনো ব্যাখ্যা করেননি। তার মানে এটি জায়েজ না জায়েজের প্রশ্নের দিকে আমরা যাব না, এটিকে ব্যাখ্যা করব না, এটিকে আমরা ছেড়ে দিব। অর্থাৎ ঈদ মোবারক বলা যাবে না, এ ব্যাপারটা রাসূল ইসলাম ওই হাদিসটা এখানে বর্ণনা করেননি, তিরমিজির বর্ণনা। তার মানে আমরা ঈদ মোবারক এই শব্দটি ব্যবহার করতে পারি, এটি জায়েজ। তবে অতি উত্তম হচ্ছে, খায়ের হচ্ছে, বেস্ট হচ্ছে আমাদের জন্য তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াটি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ব্যাপক এটা এই ছিল, এই সুন্নাহটা সাল্লাম করতেন, এতে ভালোবাসা বাড়তো। আর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে যে একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলানো। এই ব্যাপারে হাদিস রয়েছে যে যখন আমরা কাঁধে কাঁধ মিলাবো উভয়ের কানটা হবে। আমার দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলবো যে আমরা একবার করলে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যদি কেউ 3 বার এটা করতে পারে এটিতে নো প্রবলেম, এটিতে অসুবিধা নেই। তবে একবার করা হচ্ছে অতি উত্তম, এটি বেস্ট, গুড বেটার বেস্টের যে বিষয়টি, আমি বেস্টের খাতারে রাসূল ইসলামের হাদিস বর্ণনা করতে এটাকে দেখেছি। আমরা আপনার সঙ্গে এটার একটা সিগনিফিকেন্স আছে, হ্যাঁ, যে এই যে আমরা একসাথে মিললাম, বুকে বুক মিলালাম, এরপরে যেন একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কোনো বিদ্বেষ না থাকে। আল মুসলিমু আখুল মুসলিম, ভালোবাসা দিয়ে যেন এক মুসলমান ভরে যায়, ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। জি জি, আমাদের যে অন্তরের ভালোবাসা, এটি প্রশান্তি বেড়ে যায়। এটি হচ্ছে দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলবো, আপনার ডান যেমন যার সঙ্গে এই মোয়ানাকাটা হবে সে হচ্ছে আমার ডান কান আর আপনার ডান কান একদিক থেকে আমরা এটি সুন্নাহ গ্রহণ করব। আরেকটি বিষয় হচ্ছে আমরা রাসূল ইসলামের এই সুন্নাহটি পালন করব। রাসূল ইসলাম পায়ে হেঁটে যেতেন, অনেক লম্বা পথ হলেও রাসূল ইসলাম পায়ে হেঁটে যেতেন। আমরা বর্তমান যুগে দেখা যায় যে পায়ে হেঁটে যেতে চাই না, আমরা পায়ে হেঁটে যেতে চাই না। অনেক সময় যুবকরা বক্স বাজিয়ে ঈদ উদযাপন করে, বক্স বাজিয়ে ঈদগাহের ময়দানে যায় বা ফেরার সময় বক্স না বাজালে ওদের ঈদগাহের ময়দানে আমেজ হয় না। জি, আপনার কাছে ইনশাআল্লাহ পরবর্তীতে আসবো। আমি আপনার কাছে যাচ্ছি যে আমাদের এই যে সাদাকাতুল ফিতর সম্পর্কে আপনি যদি সংক্ষিপ্ত আকারে বলতেন যে সাদাকাতুল ফিতরটা কিভাবে আদায় করতে হবে এবং এটার ফজিলতটা কি? সাদাকাতুল ফিতর এটা একটা আর্থিক ইবাদত। জি, প্রত্যেক রোজাদার এর জন্য এটা একটা হক বলা যায় যে সাদকাতুল ফিতরের মাধ্যমে রোজার ক্ষতিটা, যে ঘাটতিটা হয় সাধারণত সাদকাতুল ফিতরের মাধ্যমে, সেটা আল্লাহ পাক পূরণ করে দেন। হাদিসের মধ্যে আসছে, বুখারীতে আসছে যে ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামারিন ওয়া সাআম মিন শাঈরিন মিন আয-যাকারি ওয়াল উনসা ওয়াল হুররি ওয়াল আবদি ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন ওয়া আমারা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চা পরিমাণ জব, এক চা পরিমাণ খেজুর, ছোট বড় ধনী গরিব, ছোট বড় ধনী গরিব, নারী পুরুষ প্রত্যেকের জন্য এটাকে ফরজ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এটা যেন মানে ঈদের ফিতরের নামাজের আগেই সেটা যেন পরিশোধ করে দেওয়া হয়। সেজন্য সাদকাতুল ফিতর যারা সামর্থ্যবান, ধনী মালে নিসাবের পরিমাণ মালিক, লা সাদকাতা ইল্লা যারা হাদিস আসছে ধনী ছাড়া সাদকাতুল ফিতর ওয়াজিব হয় না। তো এই আমাদের মাযহাব অনুযায়ী সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মালে নিসাবের পরিমাণ সম্পদ যদি কারো থাকে, মানে যেটা আমরা জানি 7.5 তোলা স্বর্ণ কিংবা 52 তোলা রৌপ্য, তৎপরিমাণ টাকা পয়সা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি জিনিসপত্র ব্যতীত কারো ঘরে যদি ঈদুল ফিতরের দিন প্রভাতে সকালবেলা এই পরিমাণ টাকা মজুদ থাকে, তাহলে তার উপর সাদকাতুল ফিতর আদায় দিতে হবে। যদিও কোনো স্কলাররা বলেছেন 3 দিন বা 5 দিনের সৌপার্জিত সম্পদও যদি কারো থাকে, তবু যেন সে সাদকাতুল ফিতর দিয়ে দেয়, এটা হলো সওয়াবের জন্য। তো এই সাদকাতুল ফিতর গরিব দুঃখী গরিব মানুষ যারা হক আছে, আমরা যাকাতের যে 8টা খাত আছে, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই 8টা খাতের মধ্যেই বিস্তারিত সময় লাগবে। এই 8টা খাতের যারা হকদার তাদের কাছে আমাদের পরিশোধ করে দিতে হবে। আমরা বর্তমান ইসলামিক ফাউন্ডেশন থেকে সরকারিভাবে একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটা আমরা জানি। নিম্নে 115 টাকা থেকে শুরু করে 2970 পর্যন্ত, মানে গম দিলে অর্ধ চায়ের যে হিসাব, মানে 1.65 কেজি সেই পরিমাণ এবং দিতে হবে কোন জিনিস থেকে আদায় করবে এটা যদি আমরা আদায় করতে পারি, জব, খেজুর, পনির, কিশমিশ এবং গম,
এটা দিয়ে উত্তম, কিন্তু যদি আমাদের দেশের খাদ্যদ্রব্য দিয়ে হয়। এছাড়াও যদি আমাদের দেশের যেমন সেমাই বা ঈদের চিনি অথবা পোলাও আছে, দামি চাউল, এগুলো দ্রব্যাদি দিয়ে যদি চাউল, আমাদের দেশের প্রধান খাদ্য হলো এখন ভাত, মানে চাউল দিয়ে ভাত রান্না করা হয়, তো সেজন্য এগুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে সাদকাতুল ফিতর অধিকাংশ স্কলারই বলেছেন সেগুলো দ্রব্যাদি দিয়ে হবে। আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা রমাদান শেষ করতেছি, আমাদের জন্য ঈদ এসে গেল, কিন্তু আমরা শাওয়াল মাসেরও কিছু আমল আছে রমাদানের পরে, এই শাওয়াল মাসের আমল সম্পর্কেও যদি আপনি একটু দর্শকদেরকে ধারণা দিতেন। জি প্রিয় দর্শকবৃন্দ, শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ একটা আমল হলো 6টা রোজা রাখা, যেটা বুখারী হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিনা শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের রোজাগুলো রাখলো এবং শাওয়াল মাসের আরো 6টি রোজা রাখলো, তার জন্য সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে সে সওয়াব সে পেয়ে যাবে। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যে 30 দিন যদি আমরা 1 মাস রোজা রাখি, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে রমজান মাস পেল সে রমজানের রোজাগুলো রাখবে, তো পুরো 1 মাস হয়ে গেল, 30 দিনে 10 গুণ যে সওয়াব। কারণ ইসলামের প্রত্যেকটা মান জাবিল হাসানা ফাল আশরাম সালিয়া 10 গুণ, কুল্লু আমাল ইবনে আদম ইদাইফিল হাসানাত বিআশরাম সালিয়া ইলা 700 দিফিন, বনি আদমের প্রত্যেকটা নেক আমল নিচে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তো এই 10 গুণ সওয়াব তো সে পেয়ে গেল, তাহলে 30 পূরণ 10 3 10 30 মানে 300 দিন, আর থাকে 2 মাস। এই 10 গুণ যদি হয় তাহলে 6টা রোজায় এই 6 10 60, মানে 2 মাসের সওয়াব, মানে এভাবে 5 দিন রোজা রাখা হচ্ছে হারাম, আর এই 2 মাসের পূর্ণ সওয়াব সে পুরো বছরের সওয়াব সেভাবে। সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে এই যে রমাদান শেষ করলাম, রমাদানের যে শিক্ষাটা, এই শিক্ষাটা কিভাবে আমরা ধারণ করব, 1 মিনিটে যদি বলেন। আমরা মাহে রমাদানের যে শিক্ষা এখান থেকে পাই, 1 নম্বর হলো আমাদের লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মূল উদ্দেশ্য হলো আমরা মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা। আমি কিভাবে আমার জীবনকে এই কোরআনের এই ধাঁচে, আল্লাহর যে রং, সিবগাতুল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, তার চেয়ে উত্তম কোনো রং আছে কি? এই কোরআন, রোজা, এগুলো পালন করার মধ্যে দিয়ে আমরা যাতে করে আমাদের জীবনটাকে একদম আল্লাহর জন্যই নিবেদিত হয়ে মুত্তাকি জীবন আমরা গঠন করি। আমার উত্তম জিন্দেগি যেটা হবে আমলে জিন্দেগি, আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক। শুকরান কাসীরা। আল্লাহু মিন্না মিনকুম। জাযাকুমুল্লাহু খাইর। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক। আমরা রমাদানের 1টি মাস বরকতময় সাহারি অনুষ্ঠানের মাধ্যমে অনেক বিষয় অবতারণা করেছি, আলোচনা করেছি। কোরআন এবং সুন্নাহ দিয়ে অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন। রমাদান মাসের এই প্রোগ্রাম, এই অনুষ্ঠানের উদ্দেশ্যই ছিল যে আমাদেরকে রমাদানের শিক্ষাটা কিভাবে আমরা প্রতিপালন করব, কিভাবে আমাদের জীবনে ধারণ করব, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। এই কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, এই কোরআন আমাদের পাথেয় হিসাবে নাজিল হয়েছে। এই কোরআনকে আমরা কিভাবে ধারণ করব, কোরআনকে কিভাবে বরণ করব, কোরআন দিয়ে কিভাবে জীবন করব, এটাকেই জানান দেওয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠান তখনই সাকসেস হবে যদি আমরা রমাদানের শিক্ষা এবং কোরআনকে জীবনে ধারণ করে যদি আমরা কোরআন মোতাবেক জীবন গড়তে পারি, তবেই এই অনুষ্ঠান সার্থক হবে। আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নেক হায়াত দারাজ করুন, এই দোয়া করে এবছরের মতো বিদায় নেব। আমরা বিদায়ের আগে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতেই বিদায় নেব। আমরা সকলে, আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুন, এই দোয়া পুনরায় করে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আবার ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশাহ কামিলওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশাহ কামিলওয়ালা। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া,
পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হলো পুণ্য বেহেশতি নূরে উজালা হলো পুণ্য বেহেশতি নূরে উজালা মুহাম্মাদে মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা গুনাহগারি উম্মত লাগি তব গুনাহগার উম্মত লাগি তব আজো চেন নাহি কাঁদিছ নিরালা আজো চেন নাহি কাঁদিছ নিরালা মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা কিয়ামতে পিয়াসি উম্মত লাগি কিয়ামতে পিয়াসি উম্মত লাগি দাঁড়ায়ে রবে লয়ে তোহরার পিয়ালা দাঁড়ায়ে রবে লয়ে তোহরার পিয়ালা মুহাম্মাদে মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা জ্বলিবে রোজ হাসরে দ্বাদশ রবি কাঁদিবে নাফসি নাফসি বলে সকল নবী ইয়া উম্মতি একলা তুমি কাঁদিবে খোদার পাক আরশ চুমি ইয়া উম্মতি একলা তুমি কাঁদিবে খোদার পাক আরশ চুমি পাপি উম্মত ত্রাণ তব জপমালা করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান তব গুণ গাহিল খোদা আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা